আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে ভাজা পোড়া ঠিক মতো খাওয়া হয় না। আজকে মেহমান আসবে, তো ভাজা পোড়া তো করতেই হয়। ইফতার মানেই হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, তো সব কিছু রেডি করে ফেলছি। আজকে আমি একাই করছি, কারণ ছোটো বোন ভার্সিটিতে গিয়েছি, সেখানে নাকি ইফতার করবে। তো আজকে আমি একাই সব কিছু করছি, দেখি কত দূর পারি নিজে নিজে। তো আগেই রান্নাঘরে চলে এসেছি, যেন ঠিক সময় মতো যেন সব কিছু রেডি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ ভাজছি, এটা হচ্ছে আলু চপের জন্য ভাজছি। তো অনেকে আলু চপে কাঁচা পেঁয়াজ খায়, আমরাও খাই। আর মাঝে মধ্যে আমরা এরকম পেঁয়াজটাকে ভেজে নিই। এরকম করে একটু লাল লাল করে ভেজে দেন আলুর চপ বানাবো, তাহলে অনেক মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন, পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে দেন আলুর চপ বানাতে, তাহলে কিন্তু পেঁয়াজের যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদমই করবে না। এই টেকনিকটা সবাই ট্রাই করবেন। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর দেখেন, এটা এখানে ভাজতে থাকুক, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেসনও আমি রেডি করে রেখেছি। আজকে দেরি হয়ে গিয়েছে, তাই মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, এটা একটু পর ব্লেন্ড করব। সব কিছু রেডি করে রেখেছি, পেঁয়াজ, মরিচ, দেন বেগুনটাকেও একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে ডিম, আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে ঠিকঠাক করব, তো আপনাদের ঠিকঠাক করে দেন দেখাচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এতে আমি কাঁচামরিচও দিয়ে দিব। আপনাদের ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন, জাস্ট আমি একটু দিয়েছি। এই যে আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে দিব। এখন চুলা থেকে নামিয়ে দেবো, তাহলে বেশি লাল লাল হয়ে গেলে পরে একটা পোড়া পোড়া গন্ধ করবে। তো আমি আলু ভর্তা করে দেন আমি এটা দিয়ে দিব। এই যে ডিমগুলো স্লাইস করে কেটে নিলাম, আর এখানে যে আলুগুলো হচ্ছে এখন ভর্তা করব, এর জন্য ভর্তা করে নিচ্ছি। একদম রেডি করে আপনাদেরকে দেখাবো। এই যে আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। অনেক গরম আলু, হাত দেওয়া যাচ্ছে না, তাই এটার সাহায্যে আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। এই তো ডিম, এটা সুন্দর করে আলুর চপ করে সাইজ করে নিলাম। এখনই কয়টাই ভাজবো, কারণ বেশি ভাজলে খাওয়া হয় না, তাই এখন চিন্তা করেছি যে মাপ মতো বানাবো, কয়েকটা বেশি থাকবে। তো আলুর চপ রেডি, ডিমও রেডি, বেগুনও রেডি। এখন ডালটা ব্লেন্ডার করে মাখিয়ে একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই তো সব রেডি করে ফেললাম, সব কিছু রেডি। এখন ভাজলেই আমাদের হয়ে যাবে, তাই ঝটপট ভাজার জন্য দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়েছি। এখন ভেজে নিব এক একে করে সব কিছু। দেখেন, সব রেডি করে নিলে ভাজতে বেশি সময় লাগে না। এই যে আলু চপ, বেগুনি, ডিম চপ, পেঁয়াজু আর বেসন আগে থাকতে গুলিয়ে রেখে দিয়েছি। বলেন তো এটা কি চপ আর এটা কি চপ? থাক বলি দিই, এটা হচ্ছে ডিম চপ, অলরেডি ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো ভেজে ফেলেছি। আর এই তো আলু চপ হচ্ছে, দেখেন কত সুন্দর হয়েছে আলু চপগুলো, একদম টসটসা। এগুলো না ফেলি দিই, এগুলো পরে না লাল লাল হয়ে যায়, তো এগুলো খাওয়াও হয় না, তো এইগুলো না ফেলে দিই। এই তো এখন এই চুলায় দিয়ে দিব হচ্ছে বেগুনি, আর এক চুলায় দিয়ে দিব হচ্ছে পেঁয়াজু, তাহলে কিন্তু আমার ভাজা হয়ে যাবে, সময় লাগে না। দুই চুলায় ভাজলে একদমই সময় লাগে না। এই যে বেগুনি ভেজে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, একদম মচমচা। আর যে আলু চপও ভাজা হয়ে গিয়েছে, দেখেন সব এক এক করে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি, দেখেন দুই চুলায় দিয়ে দিলাম, একদম ঝটপট আমার পেঁয়াজিগুলো হয়ে যাবে। অলমোস্ট হয়ে গিয়েছে, আরেকটু বাকি। পেঁয়াজিগুলো হয়ে গেলেই আমার সব রেডি হয়ে যাবে।
আজকে একা হাতে সব কিছু করলাম একদম ঝটপট করে। কেমন হয়েছে বলবেন। যখন সব ইফতার রেডি করব তখন না হয় দেখাবো। এই তো আমার ইফতারি রেডি। বেগুনি, ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে। দেখেন কতগুলো ভেজেছি। কেমন হয়েছে জানাবেন। অনেক দিন পর আমি একা সব কিছু করলাম। যে হালিমও আছে, আজকের ইফতারিতে হালিমও থাকবে। দেখেন কত বড় হালিম, আলবারাকার হালিম। জিলাপি, মালটা, কমলা, খেজুর, পেঁপে কাটা সব কিছুই আছে। যখন সাজাবো তখন একবারে দেখাবো। এই যে ইফতারি রেডি, সব সাজিয়ে ফেলেছি টেবিলে। এই থাকবে আজকে আমাদের ইফতার। তো যদি ভালো লেগে থাকে আমাদের ইফতারির ব্লগ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমি আউটরোটা দিয়ে দিই। আচ্ছা, এই যে মেহমান, হ্যালো, আসসালামু এই মেহমানদের জন্য এত কিছু আয়োজন করা হয়েছে।